হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। খুব শীঘ্রই দেশের বাজারে রিয়েলমি লঞ্চ করতে যাচ্ছে তাদের নতুন আরেকটি স্মার্টফোন। বলছিলাম রিয়েলমি P3X 5G এর কথা। মিড রেঞ্জ বাজেট সেগমেন্টের মধ্যে যারা একটা গেমিং ফোন চাচ্ছেন, আমার মনে হয় তাদের জন্য এই ফোনটা একদম বেটার অপশন হতে যাচ্ছে। আর ফোনটিতে যা যা থাকছে তা সত্যিই আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে। এই ফোনটির স্পেশাল দিকগুলো হচ্ছে 120 হার্টজের রিফ্রেশ রেটের ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটির পাওয়ারফুল গেমিং চিপসেট, সেই সাথে থাকছে 45 ওয়াটের চার্জিং সিস্টেম সহ আরো উল্লেখযোগ্য অনেক ফিচার। আর এবারে রিয়েলমির এই ফোনটার ডিজাইনেও থাকছে ম্যাসিভ পরিবর্তন। তো আজকের এই ভিডিওতে কথা বলবো রিয়েলমি P3X 5G এই ফোনটা নিয়ে। আমাদের দেশের বাজারে ফোনটি কবে আসবে এবং আসার পরের দাম কত হতে পারে সেই বিষয়ে বিস্তারিত বলবো আজকের এই ভিডিওতে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে বলা যাক এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটির রেয়ার পার্টে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বা পলিকার্বনেট। আর এর ব্যাক প্যানেলের আপার লেফট সাইডে রয়েছে এর ক্যামেরা সেটআপ গুলো। ক্যামেরা মডিউলটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশন আশা করি ভালো হবে। সেই সাথে ফোনটির ফ্রন্টে থাকছে একটি ফুল ভিউ পাঞ্চ হোল ডিসপ্লে। সো ওভারঅল এই ফোনের লুকস এবং ডিজাইন আমার কাছে বেশ প্রিমিয়ামে মনে হয়েছে এই বাজেট সেগমেন্টের মধ্যে। আপনাদের কাছে এই ফোনটির লুকস এবং ডিজাইন কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একই সাথে ফোনটিতে থাকছে IP68, IP69 ডাস্ট এন্ড ওয়াটার রেসিস্ট্যান্স, যার ফলে পানি বা ধুলাবালিতে তেমন একটা সমস্যা হবে না আশা করি। তারা দাবি করতেছে তাদের এই ফোনটা আপনারা আধা ঘন্টা পানিতে চুবাই ধরে রাখতে পারবেন, কিন্তু ভাই এমনটা করেন না। কথা বলা যাক এবারে ফোনটির ডিসপ্লে ডিপার্টমেন্ট নিয়ে। ফোনটিতে থাকছে 6.67 ইঞ্চ IPS LCD ডিসপ্লে, যাতে থাকছে ফুল HD প্লাস রেজুলেশন। এই প্যানেলটির রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেলস। সেই সাথে এই ডিসপ্লেটির PPI ডেনসিটি হলো 392। আর হ্যাঁ, ডিসপ্লেটিতে থাকছে 120 Hz রিফ্রেশ রেট, যার ফলে এই ডিসপ্লেটির ইউজার এক্সপিরিয়েন্স হবে মাচ বেটার। আর এই প্যানেলটির প্রোটেকশন হিসেবে থাকছে আর্মর শেল গ্লাস। কথা বলা যাক এবারে ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে। আউট অফ দ্য বক্স ফোনটা রান করবে Android 15 এ। আর চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6400, যা 6 ন্যানোমিটার ফেব্রিকেশনের উপর বিল্ড করে একটি অক্টাকোর প্রসেসর। মিডিয়াটেক ডাইমেনসিটির এই চিপসেটটি একটি ক্যাপাবল চিপসেট বলতে পারেন, যার ফলে আপনারা ফ্রি ফায়ার এবং Asphalt 9 এর মতো যে গেমগুলো আছে ওগুলো একদম হাই গ্রাফিক্সে স্মুথলি রান করাতে পারবেন। তবে পাবজির ব্যাপারে বলতে গেলে সেটাও আপনারা স্মুথলি রান করাতে পারবেন, তবে সেটা মিডিয়াম গ্রাফিক্সে রাখতে হবে, কারণ সেটা আপনি যদি হাই গ্রাফিক্সে খেলতে যান তাহলে টুকটাক ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা পাবেন। এছাড়া ডেইলি লাইফ ইউজেজে এই ফোনটা একদম বাটার স্মুথ পারফরমেন্স দিবে। আর এই ফোনটির র্যাম রম ভেরিয়েন্ট নিয়ে বলতে গেলে এই ফোনটির র্যাম রম ভেরিয়েন্ট হবে দুইটা, একটা হচ্ছে 6128 আর একটা হচ্ছে 8256 জিবি। এই দুইটা ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাবেন। আর থাকছে মাইক্রো SD কার্ড ব্যবহার করার সুযোগ। এবারে কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। এই ফোনটির রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 50 মেগাপিক্সেলের একটি শুটার, যার অ্যাপারচার হলো 1.8। আর বাকি যে দুইটা সেন্সর রয়েছে সেগুলো হচ্ছে এই লেন্স। সেই সাথে এর ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটির রিয়ার এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps দিয়ে। এবারে কথা বলা যাক এই ফোনটির ব্যাটারি ডিপার্টমেন্ট নিয়ে। ব্যাটারি হিসেবে ফোনটিতে থাকছে 6000 mAh এর একটি লং লাস্টিং ব্যাটারি এবং সেই সাথে সেটাকে চার্জ করার জন্য পাচ্ছেন 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর সিকিউরিটি সিস্টেম হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সো ভাই ব্রাদার্স, এই ছিল রিয়েলমি P3X 5G এর ফুল ডিটেইলস। এবারে এর লঞ্চিং ডেট এবং প্রাইস নিয়ে বলতে গেলে দেশের বাজারে খুব শীঘ্রই এই ফোনটা আসতে চলেছে। আর দেশের বাজারে আসার পরে এই ফোনটার দাম হতে পারে 20 থেকে 22,000 টাকার আশেপাশে। তো এই বাজেট সেগমেন্টের মধ্যে আপনাদের কাছে এই ফোনটা কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পার্সোনাল ওপিনিয়ন বলতে গেলে যাদের বাজেট 20,000 টাকার আশেপাশে, যারা একটা ব্যালেন্স ফোন চাচ্ছেন যে রেগুলার একদম স্মুথলি ব্যবহার করবেন, টুকটাক মিডিয়াম টাইপের গেমিং করবেন, তাদের জন্য একদম পারফেক্ট চয়েস এই ফোনটা। আর হ্যাঁ, আপনারা আর কোন কোন ফোনের রিভিউ চান তা আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ টেক ইন এর সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।